হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকের মিনি ব্লগটা হতে চলেছে সরস্বতী পুজো উপলক্ষে। আমাদের বাড়িতে সরস্বতী পুজো ছিল 3rd ফেব্রুয়ারি, একদম ভোরবেলায়, যেমনটা প্রতি বছর হয়। তো তার জন্য আগের দিন থেকেই ডেকোরেশন স্টার্ট করে দিতে হয়, আর এটা আমাদের আগের দিন ডেকোরেশন কমপ্লিট হয়েও গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হলো যেখানে ঠাকুর বসবে তার ব্যাকগ্রাউন্ডটা। তো এই সাজানো লাইটিং এগুলো সব আমি আর মা মিলেই করে নিই আগের দিন রাতে। তো ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে যাওয়ার পর থাকে আলপনা দেওয়া। তো এখানে আমি বসে গেছি আলপনা দিতে, আর আলপনার কাজটাও আমাদের আগের দিন রাতেই কমপ্লিট করে ফেলতে হয়। বলতে গেলে পুজোর হাফ কাজ আমাদের আগের দিনই কমপ্লিট করে রাখতে হয় রাতের মধ্যে। তো আলপনা দেওয়াটা কমপ্লিট হোক, তারপর ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই বছর তো 3rd ফেব্রুয়ারি একদম 10টার মধ্যেই পঞ্চমী ছেড়ে যাচ্ছে। তো আমাদের ঠাকুরমশাই টাইম দিয়েছিল 5:30, আর তার জন্যই এত তাড়াহুড়ো করে সব কাজ আগের দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করছি। তো এটা হলো আমাদের আলপনা অ্যান্ড ডেকোরেশনের ফুল লুক। কেমন হয়েছে আলপনাটা অবশ্যই কমেন্টসে জানিও। তো তারপর এখানে মা ঠাকুরকে আসনে বসিয়ে দিল। তো এইটুকু কাজ কমপ্লিট করে আমরা আজকের মতো ঘুমাতে গেলাম, কালকে উঠে বাকি কাজ করব। তো ভোরবেলায় উঠেই স্নান ফান কমপ্লিট করে চলে এসেছি পুজোর ঘরে, আর একটা ঘুম ঘুম চোখ নিয়েই আমার পুজোর কাজ স্টার্ট করতে হবে। তো এখন ঘড়িতে বাজে 5:15, আর আমাদের পুজোর ঘরের অবস্থা কিছুটা এরকম। ফুল টুল সাজানো কমপ্লিট হয়ে গেছে, মা এখানে ফল কাটছিল আর আমি এখানে নৈবেদ্যটা সাজিয়ে ফেলছিলাম। সরস্বতী পুজোতে আমি দেখি যে সবাই শাড়ি পরে সেজে গুজে তারপর অঞ্জলি দেয়, বাট আমার সেই সৌভাগ্য কোনো দিনও হয়নি। কারণ আমাদের বরাবরই পুজো হয় এরকম ভোরবেলায় 5টা, 5:30, 6টা নাগাদ। তো ওই টাইমের মধ্যে শাড়ি পরে সেজে গুজে রেডি হওয়া জাস্ট ইম্পসিবল। আর সাথে থাকে ঠান্ডা, মানে ঠান্ডা যতই কমে যাক না কেন সরস্বতী পুজোর দিন ভোরে কিন্তু একটু শিরশিরানি ঠান্ডা থেকেই যায়। যাই হোক, এখন ঘড়িতে বাজে 5:45, আর আমাদের পুজোর সমস্ত কাজ গোছানো কমপ্লিট। আর আমাদের কাজ কমপ্লিট হতে হতেই ঠাকুরমশাইও চলে এসেছে, আর আমাদের পুজো এখানে শুরুও হয়ে গেছে। श्री विष्णवे नारायणाय नमो। ओम ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमः। তো তারপর বাজে ঘড়িতে 6:15, আর আমাদের পুজো পুরোপুরি কমপ্লিট। আর তারপর আমরা প্রসাদ খাই এবং প্রসাদ ডিস্ট্রিবিউশনও করা স্টার্ট হয়। তো আমাদের বাড়ি সরস্বতী পুজো এইভাবেই হয়। তো আমি যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। তো দুপুরের দিকে আমিও শাড়ি পরে সেজেগুজে একটু বেরিয়েছিলাম আমাদের পড়ার ব্যাচ আর সামনাসামনি কয়েকটা স্কুল কলেজে ঘুরে আমাদের সরস্বতী পুজোটা কাটালাম। আর তোমরা কিভাবে সরস্বতী পুজো কাটালে সেটা অবশ্যই কমেন্টসে জানিও। আজকের মতো টাটা।